আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সবার প্রতি আহ্বান থাকবে যে নির্বাচনে আমরা যাতে অংশগ্রহণ না করি, সে ধরনের পরিবেশ কেউ যাতে সৃষ্টি না করে। সবার উচিত হবে নির্বাচনে অংশ নেওয়া, কারণ গণ অভ্যুত্থানের পরের নির্বাচন, এই নির্বাচনের দৌড়ে যে অংশ নিবে না সে পিছিয়ে পড়বে। এখন হয়তো অনেক দল মনে করছে যে আমরা নির্বাচনে অংশ নিব না, নির্বাচনে অংশ না নিলে কি হচ্ছে কি হবে। দেখেন, এই দেশে যদি কোনো সংকট শুরু হয় বা এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এক্ষেত্রে সবথেকে বেশি সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কী চাই? আমরা গণ অভ্যুত্থানের যে শক্তি রয়েছে, আমাদের ভিতরে বিভাজন চাই এবং এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ ফিরে আসতে চাই। মনে করেন যে আগামীতে বিএনপি নির্বাচনে অংশ নিল, আমরা অংশ নিলাম, সেক্ষেত্রে জামাত, এনসিপি বা ইসলামী আন্দোলন অংশ নিল না, তখন কি হবে? তখন যেটি হবে যে তারা হয়তো আন্দোলনে যাবে। এখন তারা আন্দোলনে গেলে আওয়ামী লীগ কী করবে? আওয়ামী লীগ কি ঘরে বসে থাকবে? আওয়ামী লীগও মাঠে নামবে। তার মানে কি, এই যে নির্বাচনে একটা পক্ষ অংশ নিল, একটা পক্ষ অংশ নিল না, এর মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসলো। সুতরাং আমাদের উচিত হবে, আমাদের দাবি দেওয়া থাকবে, আমরা প্রত্যেকে ভিন্ন দল করি, বিএনপির সাথে আমার শতভাগ মিলবে না, জামাতের সাথে মিলবে না, কিন্তু দেশের প্রশ্নে আমাদের এক থাকা উচিত, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে একতা থাকা উচিত। আমরা টেবিলে বসে আলোচনা করে সমাধান করতে পারি, কিন্তু হুমকি ধামকি দেওয়া, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে না। দেখেন, এনসিপির একজন নেতা বলছে যে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না। এর প্রেক্ষিতে কিন্তু পরিবেশ উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে এনসিপি যা বলে বলুক, তাদের কথায় কিছু যায় আসে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। প্রধান উপদেষ্টা আজকেও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেক্ষেত্রে এনসিপির ঘনিষ্ঠ সরকার, তো মানে এই সরকারের সাথে এনসিপির ঘনিষ্ঠতা আছে সব থেকে বেশি। সুতরাং এনসিপি একদিকে সরকারি দলের ক্রিম খাচ্ছে, অন্যদিকে তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আমি আসলে বুঝতেছি না, জাতিকে তারা এক ধরনের কনফিউশনের মধ্যে ফেলাচ্ছে। তো যারা নতুন বন্দোবস্তে রাজনীতি করতে চায়, তাদের উচিত জাতির কাছে স্পষ্ট বার্তা দেওয়া। দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন সদস্য স্পষ্টভাবে বলেছে যে এনসিপি সরকার ঘনিষ্ঠ দল এবং মানুষ তাদেরকে কিংস পার্টি বলে। আপনি দুইজন উপদেষ্টা রেখেছেন একদিকে, অন্যদিকে আপনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, অন্যদিকে বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির সাথে বেইমানি করেছে, তিনি লন্ডনে গিয়ে সিজদা দিয়ে এসেছে, বিএনপির কাছ থেকে ওহী নাজিল হয়েছে, এরপরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আর ভাই, সরকার তো এনসিপির সরকার।